দখলদার ইসরায়েলের যুদ্ধবাজ প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারিতে আর কোনো আপত্তি নেই বলে জানিয়েছে যুক্তরাজ্য। ব্রিটিশ প্রধানমন্ত্রীর কার্যালয় এ তথ্য জানিয়েছে। এর ফলে নেতানিয়াহুর বিরুদ্ধে আন্তর্জাতিক অপরাধ আদালতের পরোয়ানা জারির পথ আরও সুগম হয়েছে। যুক্তরাজ্যের নতুন সরকার যে ইসরায়েলের প্রতি কঠোর অবস্থান নেবে আপত্তি তুলে নেওয়ার মাধ্যমে সেটিরও ধারণা পাওয়া গেছে। খবর নিউ ইয়র্ক পোস্ট ও দ্য গার্ডিয়ানের। ব্রিটিশ প্রধানমন্ত্রীর দপ্তর 10 নম্বর ডাউনিং স্ট্রিট আপত্তি প্রত্যাহারের বিষয়টি নিশ্চিত করেছে। দপ্তরের এক কর্মকর্তা বলেছেন, পরোয়ানা জারির ক্ষেত্রে আইসিসির এখতিয়ার থাকা নিয়ে তারা যে আপত্তি করেছিলেন সেটি তুলে নিচ্ছেন। গাজায় বর্বরতা চালানোয় ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু এবং তার সহযোগী প্রতিরক্ষা মন্ত্রী ইয়োভ গ্যালেন্টের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারির আবেদন জানান আইসিসির প্রধান প্রসিকিউটর করিম খান। এছাড়া হামাসের 3 নেতার বিরুদ্ধেও যুদ্ধাপরাধের অভিযোগে পরোয়ানা জারির আবেদন করেন তিনি। ব্রিটিশ সংবাদ মাধ্যম জানিয়েছে, যুক্তরাজ্য আপত্তি প্রত্যাহার করার অর্থ হল আইসিসি নেতানিয়াহুর বিরুদ্ধে পরোয়ানা জারি করতে পারে। এতে করে যদি নেতানিয়াহু অন্য কোনো দেশে যান তাহলে তিনি গ্রেপ্তার হতে পারেন। গত মে মাসে সদ্য বিদায়ী প্রধানমন্ত্রী ঋষি সুনাক আইসিসির প্রসিকিউটর করিম খানের সমালোচনা করেন এবং জানান আদালতের এখতিয়ার নিয়ে চ্যালেঞ্জ জানাবেন তিনি। ইসরায়েল এবং যুক্তরাষ্ট্র কেউই আইসিসির সদস্য নয়, তবে যুক্তরাজ্য এটির অংশ। ফলে যুক্তরাষ্ট্র ও ইসরায়েল যুক্তরাজ্যের ওপর চাপ দিচ্ছিল তারা যেন আইসিসির গ্রেপ্তারি পরোয়ানার ক্ষেত্রে আপত্তি অব্যাহত রাখে। কিন্তু নতুন প্রধানমন্ত্রী কিয়ার স্টারমার তাদের চাপ উপেক্ষা করে আপত্তি তুলে নিয়েছেন।